আগে এমনও দিন গেছে যে ছোট পাতিল নিয়ে পুরো স্যুপই ফেলে দেওয়া লাগছে। কাস্টমার চিনে না, কাস্টমার জানে না এখানে স্যুপ স্যুপ কি। এটা মানুষকে আমার জানাইতে হয়েছে প্রথমে, এই দোকানটা নিচ্ছে অনেক কষ্ট মষ্ট করার পর। মানুষের থাই স্যুপ বলে কি জিনিস চিনতো না, লাল স্যুপ। এসে বলতে ভাই লাল স্যুপ আছে, লাল স্যুপ আছে। এই লাল স্যুপটা আমি সর্বপ্রথম এই মিরপুরের মধ্যে ফুটপাতে আমি এই লাল স্যুপটা শুরু করছি। দূর থেকে কাস্টমার আসে আমার এই থাই স্যুপ খাওয়ার জন্য। 600 বাটি এভারেজের সেল আছে, 300 300 600 বাটি এভারেজের সেল আছে আমার নর্মাল ডেতে। আর এমনি ফ্রাইডে আর এমনি হলিডে গুলোতে আরো বেশি সেল, 700 থেকে 800 বাটি যায় দুইটা মিলায়। এখন যে কথা বলছে আপনাদের সাথে, আর একটু সন্ধ্যার আজান দিলেই ওই সময়টা পাবো না আপনার সাথে কথা বলা। আর চিকেন স্যুপ 40 টাকা বাটি, থাই স্যুপ হচ্ছে 50 টাকা। এই 50 টাকার মধ্যে আমি আপনাদের থাই স্যুপ খাওয়াচ্ছি। এই মিরপুরের মধ্যে আমার মনে হয় না কেউ ওই 50 টাকা বাটি থাই স্যুপ এখনো পর্যন্ত দিতে পারছে অথবা শুরু করছে কেউ। আলহামদুলিল্লাহ পার ডে 18 থেকে 20 হাজার টাকা সেল আছে নর্মালি পার ডে। চাকরির ক্ষেত্রে একটু সময় লাগে, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর এখানে সিভি দেওয়া, ওখানে সিভি দেওয়া, এরপরে রিজেক্ট হওয়া। এর থেকে ভালো নিজের পায়ে দাঁড়ানো। অল্প পুঁজি হোক, ধার দেনা, আমি যেরকম ধার দেনা করে এরপরে এই ব্যবসাতে আমি এই পর্যন্ত আসছি। অল্প পুঁজি দিয়ে আপনি মাঠে নামেন। ব্যবসার ক্ষেত্রে হচ্ছে আপনার আগে নামতে হবে, নিজের ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে যে না, আমার এই ব্যবসা দিয়েই আমার সবকিছু করতে হবে, ব্যবসা থেকে আমার বড় হতে হবে। এই অল্প পুঁজি থেকে আজ পর্যন্ত আমি এখানে একটা সার্থক ব্যবসায়ী। আমার মতে পড়াশোনার পাশাপাশি যদি আপনি ওই সময়টা স্টুডেন্ট লাইফে কিন্তু সেভিং করতে পারেন, প্লাস ভাই ব্রাদার ভালো যদি একটা বন্ডিং থাকে বন্ধু বান্ধবের মাধ্যমে, ওই একটা বন্ডিং এর মাধ্যমে আপনি কিছু একটা পাশাপাশি উদ্যোগ নেন, এই উদ্যোগে আপনাকে জীবনে আরো আগে বাড়ছে। একটা সময় হচ্ছে বৃষ্টি, তুমুল বৃষ্টি। তো বৃষ্টির সময় হচ্ছে ফুটপাত অ্যাজ ইউজুয়াল উপরে ছাদ থাকবে না। তো বৃষ্টির সময় দেখা গেল যে আমার পুরো স্যুপটা ফেলে দেওয়া লাগছে, খালি ওই বৃষ্টির জন্য আমি কাস্টমারকে বসাতে দিতে পারি নাই। কাস্টমারটা ভিজে খাবে না, মাথার উপর ছাদ ছিল না, বৃষ্টি ছিল, যার কারণে আমার পুরো স্যুপটা ফেলে দেওয়া লাগছে। ওই একটা লাইফে একটা কষ্টের একটা ছিল। তা আল্লাহর রহমতে ওই ছাদ না থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ এখন আমার মাথায় ছাদ আছে। এখন বৃষ্টি হোক রোদ হোক কোনো সমস্যা নেই। বর্তমানে 5 জন, শুরু 5,000 টাকা দিয়ে ফুটপাতে 5,000 টাকা চালান দিয়ে শুরু করছিলাম। আর এই গাড়িটা ফ্রেন্ডের কাছ থেকে ধার নিছিলাম যে আমাকে 1 সপ্তাহ তুমি সময় দাও, তোমার গাড়ি তো ফেলাই রাখছো। এই গাড়ি ফেলানো দিয়ে 5,000 টাকা চালান দিয়ে আল্লাহ রহমতে আজকে আমি আপনাদের দোয়া এখানে এসেছি। হচ্ছে বাবা নেই, পারিবারিক থেকে একটু সমস্যা ছিল আমার, তো ওইভাবে আমার পড়াশোনা হয় নাই। ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি কমপ্লিট করছি। তখন ফার্স্টে আমি হচ্ছে প্রথমে ডিশ ওয়াশ থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে এখানে দাঁড়াইছি। রেস্টুরেন্টের থালা ধুতে দিতে থালা কোএক্সিডেন্টলি ভেঙে গেছে, কিন্তু ওই দিনে হাজিরাটা আমি পাই নাই। মালিক পক্ষ থেকে ওই থালা জরিমানা বাবদ আমার কেটে নিচ্ছে। কিনছি, জমি কিছু কিনা আছে। আর আপনাদের দোয়ায় দেখি আল্লাহ চাইলে বাড়িঘর করবো ইনশাল্লাহ। মিরপুর 12 ডি ব্লক ঈদগাহ মাঠ, রোহানের সুপের দোকান বললেই দেখে দিব।